হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আশা করি সবাই ভালো আছে। আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে আসি। আমার আগে হাঁসের বাচ্চাগুলো ছেড়ে দিলাম। দিনের বেলা হাঁসগুলো যেখানে রাখে ওখানে চলে গেল। যাওয়ার পর তারপর আমি হাঁসের যে পাত্রের মধ্যে খানা দিয়ে খানার পাত্রে ভালোভাবে ধুয়ে নিলাম। হাঁসের বাচ্চা কিন্তু খানা খেতে গেলেও প্রচুর খানা অপচয় করে। ধুয়ে নেওয়ার পরে চলে গেলাম হাঁসের খানার জন্য। খানা নিলাম, নেওয়ার পরে পানি দিয়ে মিক্স করে নিলাম। পানি দিয়ে মিক্স করার পরে নিয়ে এখন হাঁসের বাচ্চাগুলোকে দিব। দেওয়ার পরে দেখি আমি একটা ককশিট দিয়েছি, ককশিটটাকে হাঁসে অর্ধেক খেয়ে ফেলেছে। ককশিট দিলাম পানিতে হাঁসে গোসল করার জন্য, হাঁসে প্রায় বেশ অর্ধেক ককশিটে খেয়ে ফেলেছে। আবার ককশিটে নতুন করে পানি দিচ্ছি আমি হাঁসে গোসল করার জন্য। দেওয়ার কিছুক্ষণ পরে দেখতেছি হাঁসগুলা যাই ককশিটে ভালোভাবে গোসল করতেছে, পানি দিয়ে ভালোভাবে গোসল করতেছে, পানি খাচ্ছে। দেখেন আপনারা। আপাতত আমার হাঁসের কাজ শেষ, এবার চলে আসলাম আমার কবুতরের এখানে। দেখলাম আমার ব্ল্যাক হোমো গুলো ঠিক আছে কিনা। মোটামুটি আলহামদুলিল্লাহ ব্ল্যাক হোমো গুলো ঠিক আছে, কিন্তু সরাসরি ডিম পারবে ওরা। এখানে আমার বাংলা কবুতর এক জোড়া দুইটা বাচ্চা দিয়েছে। মোটামুটি মাশাআল্লাহ বাচ্চাগুলো সাইজ অনেক বড় হয়ে গেছে। এখানে আমার একটা গ্রিজেল হুমা আছে, হুমাটার ফাঁকা কেটে দিছি। এখন দেখতেছি ফাঁকার কি খবর আছে, মোটামুটি ভালো আছে, কিন্তু এটা নর একটা মাদি দরকার আমার। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে।